হ্যালো বন্ধুরা, চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং চাইনিজ লাভ স্টোরি নিয়ে। এখানে একটি কিউট মেয়েকে দুজন বেস্ট ফ্রেন্ড কিভাবে ভালোবেসে ফেলবে আর শেষমেশ কার সাথেই মেয়েটির মিল হবে সবটাই আমরা গল্পের ভিতরে দেখতে পাবো। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। প্রথমেই আমরা দুজন বেস্ট ফ্রেন্ডকে দেখি যারা এতটাই ভালো বন্ধু যে একে অপরের জন্য জানও দিতে পারে। শাওজেন যে একজন ডক্টর আর লি সিং যে একজন বিজনেসম্যান। এদিকে ড্রামার ফিমেল লিডকে দেখি যার নাম হলো দুসাও। সে একজন রিপোর্টার। বর্তমানে তার বস তাকে কল করে তাকে ঘুম থেকে তোলে আর বলে, আজকে তুমি অ্যাক্ট্রেস জিনজিনের ফটো তুলবে। যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমার চাকরিটা চলে যাবে। এটা শুনেই দুসাও তাড়াতাড়ি করে রেডি হয়ে লোকেশনে চলে আসে, যেখানে তার প্রতিদ্বন্দ্বীরা আগে থেকেই এসে ওয়েট করছিল। তার বস তাকে বলে, আমি নিশ্চিত এত ভিড়ের মধ্যে দিয়ে জিনজিন যাবে না, ও সিওর পিছন দিক দিয়ে যাবে, তাই তুমি ওখানে গিয়ে ওর ইন্টারভিউ নাও। এটা শুনে দুসাও ওই দিকে যেতে লাগে। তখন লিজেং ওই দিক দিয়ে আসছিল। তাড়াতাড়িতে দুসাওয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। লিজেং তার মুখ দেখে তাকে চিনতে পেরে যায় যে একদিন রাস্তায় সে এই মেয়েটিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পেয়েছিল, তাই তাকে হেল্প করেছিল। এদিকে দুসাও এসে দেখে জিনজিন গাড়িতে চেপে চলে যাচ্ছে। দুসাও ট্যাক্সি করে তার গাড়িটিকে ফলো করতে লাগে। জিনজিন এটা বুঝতে পেরে ড্রাইভারকে গাড়ির স্পিড বাড়াতে বলে। এদিকে লিজেং জানতে পারে তার বাবার শরীর খুবই খারাপ, তাই তাকেই এবার থেকে কোম্পানির সমস্ত দায়িত্ব সামলাতে হবে। ওই হাসপাতালেই কার অ্যাক্সিডেন্টে দুটি পেশেন্ট আসে, দুসাও আর জিনজিন। কারণ কিছুক্ষণ আগে জোরে গাড়ি চালাতে গিয়ে জিনজিনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাই দুসাও তাকে হসপিটালে পৌঁছাতে হেল্প করে। দুসাওয়ের যেহেতু খুব বেশি চোট লাগেনি, তাই সে হসপিটাল থেকে পালিয়ে যায়। যেতে যেতে তার সাথে শাওজেনের আই কন্ট্যাক্ট হয়। এরপর শাওজেন এসে দেখে তার পেশেন্ট পালিয়ে গেছে, মানে দুসাও তার পেশেন্ট ছিল। দুসাও একটি রেস্টুরেন্টে খেতে আসে, যেখানে শাওজেন আগে থেকেই খাবার খাচ্ছিল। তাকে খেতে দেখে দুসাওয়ের খাবারটা খুব টেস্টি লাগে, তাই সেও ওই খাবারটাই অর্ডার করে। কিন্তু খাবারটা খাওয়ার সময় তার বস তাকে কল করে বলে, তুমি যেই হসপিটালে আছো জিনজিনও তো ওই হসপিটালেই আছে, তাই তুমি গিয়ে ওর ইন্টারভিউ নাও। এতে বেচারিকে খাবারটা না খেয়েই বেরিয়ে যেতে হয়। রাস্তায় তার মনে পড়ে যায় যে সে ফোনটা রেস্টুরেন্টের ভিতরেই ফেলে এসেছে, তাই সে ওটা নিতে যাবে কি শাওজেনের সাথে তার ধাক্কা লাগে, যে তাকে ফোনটা ফেরত দিতে এসেছিল। দুসাও ফোনটা নিয়ে তাকে থ্যাঙ্কস করে চলে যাচ্ছিল, আর রাস্তা পার হতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হবে কি শাওজেন তাকে বাঁচিয়ে নেয় এবং দুজনকে দেখতে থাকে। পরের দিন সে হসপিটালে এসে ভাবে যে সে কিভাবে জিনজিনের ইন্টারভিউ নেবে। তখন তার মাথায় আইডিয়া আসে আর সে নার্সের ড্রেস পরে ভেতরে আসে। তখন শাওজেনের সাথে আবারও তার দেখা হয়। এতে সে নার্ভাস হয়ে যায় এবং তাড়াতাড়ি করে জিনজিনের রুমে ঢুকে যায়। কিন্তু তার আচরণে শাওজেনের সন্দেহ হয়। সে সোজা জিনজিনের রুমে চলে আসে। এতে দুসাও লুকিয়ে যায়। তবে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে যেতে লাগে, তো শাওজেন তার পিছু করতে লাগে। তো শাওজেন তাকে পিছু করেও ধরতে পারে না। এদিকে লিজিং এর কোম্পানিতে মিটিং হচ্ছিল যে অ্যাক্ট্রেস জিনজিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমাদের মুভির জন্য অন্য অ্যাক্ট্রেসকে খুঁজতে হবে। কিন্তু ওখানে থাকা এক ব্যক্তি বলে জিনজিন এই মুভির জন্য পারফেক্ট, তাই আমরা ওকে চেঞ্জ করব না। আসলে এর সাথে জিনজিনের অ্যাফেয়ার চলছে। তখন লিজেন এসে তাদের অ্যাফেয়ারের নিউজটা ফাঁস করে দেয়, যার ফলে লোকটিকে কোম্পানি থেকে রিজাইন করতে হয়। এদিকে আমরা নতুন ক্যারেক্টারকে দেখি যার নাম হলো মিস্টার লিন, যে লিজিং এর কম্পিটিটর। তার একটি মেয়ে আছে যে হলো জুলি, যে ছোট থেকেই লিজেংকে পছন্দ করে। এখানে অ্যাসিস্ট্যান্ট বাবাকে বলে, লিজিং এর কোম্পানি কন্ডিশন এখন খুব একটা ভালো নেই, তাই আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত। এদিকে আবার দুসাও, যে এখনো হার মানেনি, সে হসপিটালের দেয়াল বেয়ে উঠে এসে জিনজিনের ঘরের জানলায় আসে এবং জিনজিনের ফটো ক্লিক করতে লাগে। কিন্তু ওখানে শাওজেন এসেছিল জিনজিনের চেক করতে, যাকে দেখতে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে দুসাও জিনজিনকে ছেড়ে তারই ফটো তুলতে শুরু করে। এটা শাওজেন নোটিস করে, তাই এসে তাকে বকা দেয়। বাট বেচারি ভয়ে পড়ে যাচ্ছিল, যাকে শাওজেন বাঁচায়। তবে দুজনাই এইভাবে পড়ে যায়। তখনও দুসাওয়ের চোখ তার ওপর থেকে সরছিলই না। এতে শাওজেন বলে, তুমি আমার ওপর থেকে নামবে, মেঝেটা খুবই ঠান্ডা।
তখন ওখানে একটি নার্স এসে এদেরকে এইভাবে দেখে কষ্টে দুঃখে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে দুসাও বলে, আমি ভাবিনি হসপিটালে এতগুলা মেয়ে তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে। বেচারির মন ভেঙে গেল বলে হাসতে লাগে। সাউজিন বলে, বাজে কথা না বলে এটা বলো যে তুমি কে হও আর এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছো। সে বলে, তুমি ওই দিন আমার ফোন ফিরিয়ে দিয়েছিলে, তাই আমি তোমাকে থ্যাংক ইউ বলতে এসেছি। সে বলে, তুমি এইভাবে চোরের মতন আমাকে থ্যাংক ইউ করতে এসেছিলে? সত্যিটা বলো, না হলে আমি তোমার নামে কেস করব। বেচারি তখন ভয়ে সব সত্যি কথা বলে দেয় যে আমি একজন রিপোর্টার, আমি এখানে জিনজিনের ফটো তুলতে এসেছি। আমি এখানে যখন চলে এসেছি তাই প্লিজ আমাকে ওর ফটো তুলতে দাও। সাউজিন না করে দেয়। এতে সে তাকে ব্ল্যাকমেল করে যে তুমি এটা না করতে দিলে আমি বাইরে গিয়ে বলে দিব যে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমাকে সময় দাও না। সে বলে, যাও কে বলে দাও, এতে আমারই লাভ হবে, ওরা আমার কাজের চাপ কমিয়ে দিবে আর আমি একটু রেস্ট নিতে পারবো বলে তাকে ওখান থেকে বার করে দেয়। বাট দুসাও হার মানে না। সে তার জন্য অনেক করে খাবার আনে আর সবার সামনে এমন ভান করে যেন সে তার গার্লফ্রেন্ড, আর সবাইও তার কথাতে বিশ্বাস করে নেয়। এরপর সাউজিন লিজিং এর সাথে দেখা করে আর বলে, জানো একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে যে খুবই ফানি, কিউট এবং হার্ড ওয়ার্কিং। সে বলে, তা তুমি তাকে পছন্দ করতে লেগেছ? এতে সে হাসতে হাসতে না করে দেয়। এদিকে দুসাওয়ের বস তাকে কল করে বলে, মুভির অ্যাক্ট্রেস চেঞ্জ হয়ে গেছে, তাই তোমাকে জিনজিনের ফটো তুলতে হবে না। দুসাইয়ের খুবই খারাপ লাগে যে জিনজিনের তার জন্যই অ্যাক্সিডেন্ট হলো আর এই জন্য তার কেরিয়ারও যেতে চলেছে আর এই জন্য তার কেরিয়ারও নষ্ট হতে চলেছে। সে দুঃখী হয়ে হসপিটালে আসছিল কি জানতে পারে একটি বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তার এখনই রক্ত লাগবে, কিন্তু তার গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এটা দেখে দুসাও এসে বলে, আমার রক্ত সেম এবং আমি খুবই স্ট্রং, তাই তুমি আমার রক্ত নাও। বাট দেখা যায় রক্ত দিতে বসে সে কেলিয়ে পড়ে আর বলে, আমি ভুলে গেছিলাম যে আমি সারাদিন কিচ্ছু খাইনি। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে সাউজিন তার ফেভারিট খাবার নিয়ে এসেছিল, যেই খাবারের নাম সে অজ্ঞান হওয়ার আগে তাকে বলেছিল। এখানে সাউজিন তার খুবই কেয়ার করে আর আমরা বুঝতে পারি সাউজিন তাকে লাইক করতে লেগেছে। দুসাও বলে, আসলে ওই দিন আমার জন্যই জিনজিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আজ আমার জন্যই ওকে মুভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাউজিন বলে, তোমার জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, ওর সিট বেল্ট না পরাই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে জিনজিন জানতে পারে যে তাকে মুভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুসাও চায় তার ইন্টারভিউ নিতে, কিন্তু ওখানে জিনজিন ছিল না। তারা জানতে পারে জিনজিন সুসাইড করতে ছাদে গেছে। এটা লিজিংও জানতে পারে কিন্তু কোনো গুরুত্ব দেয় না। এদিকে সাউজিন এবং দুসাও জিনজিনকে বাঁচাতে আসে। সাউজিন তো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই চক্করে সে নিচে পড়ে যাচ্ছিল, যাকে দুসাও ধরে নেয়। ততক্ষণে নিচে গদি পেতে দেওয়া হয়েছিল, তাই সাউজিন বলে, হাতটা ছাড়ো, আমার কিচ্ছু হবে না। বাট সে বলে, না আমি তোমাকে পড়তে দেব না। বাট এই চক্করে দুজনাই নিচে পড়ে যায়। দুসাওয়ের একটু শক লাগে। সে সজ্ঞানে এসে বলে, তুমি বেঁচে আছো? তখন রিপোর্টাররা তাদের ইন্টারভিউ নিতে এলে সাউজিন দুসাওকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। এরপর সাউজিন তাকে বলে, আমি কি তোমার ফোন নাম্বারটি পেতে পারি? যখন আমার তোমার কথা মনে পড়বে তখন আমি তোমাকে কল করব। সে তার হাতে নিজের নাম্বারটা লিখে দেয়। খবর পেয়ে লিজিং চলে আসে হসপিটালে আর সাউজিনকে বলে, তুমি জিনজিনকে বাঁচাতে গেছিলে কেন? তোমার কিছু হয়ে গেলে আমি তোমার মাকে কি উত্তর দিতাম? কারণ আমি ওনাকে কথা দিয়েছি আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। সে বলে, তোমার কাছে জিনজিন কেউই না হতে পারে, বাট ও আমার একটা পেশেন্ট, তাই ওকে বাঁচানো আমার দায়িত্ব। এরপর সে দুসাওকে লাঞ্চে ইনভাইট করে। দুসাও বলে, তুমি কি এই রেস্টুরেন্টে তোমার গার্লফ্রেন্ডের সাথে আসো? সে বলে, এখনো আমার ওই মেয়েটির সাথে দেখা হয়নি যে আমার ভাগ্যে আছে। দুসাও তার ফেভারিট খাবারটি অর্ডার করে। সাউজিন তাকে একটি পিগ ডল গিফট করে এবং তার সাথে ফ্লার্ট করতে লাগে আর বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে দুসাও তো নার্ভাস হয়ে যায় আর ওখান থেকে উঠে চলে যায় এবং নিজেকে নর্মাল করে বাইরে আসে। তখন সে লিজেংকে অন্য অ্যাক্ট্রেসের সাথে দেখতে পায় আর দুসাও যেহেতু রিপোর্টার তাই তাদের ফটো সে তুলে নেয়। তারপর এসে সাউজিনকে ওই ফটো দেখিয়ে বলে, এই ছেলেটা মনে হচ্ছে এই অ্যাক্ট্রেসটার বয়ফ্রেন্ড। এই নিউজটা ছাপালে আমার প্রমোশন হয়ে যাবে। সে দেখে এটা তার বেস্ট ফ্রেন্ড, তাই বলে, তোমার এইসব থেকে দূরে থাকা উচিত, কারণ এই ব্যক্তিটি ইউটার্ন কোম্পানির সিইও।
সে বলে, ও তাহলে তো এই ব্যক্তিটাই জিনজিনকে মুভি থেকে বার করে দিয়েছে। তাহলে তো এটাই বেস্ট সুযোগ ইনার থেকে বদলা নেওয়ার। এতে সাউজিন এই বিষয়ে তাকে আর কিচ্ছু বলে না। লাঞ্চ করার পর দুজনা বাইরে আসে। তখন দুসাওয়ের হাতে ঠান্ডা লাগছিল, তাই সাউজিন তার হাতটা নিজের পকেটে ভরে নেয়। দুসাও বলে, আমার হাত ধরার আগে তোমার একবার আমার পারমিশন নেওয়া উচিত ছিল। সে বলে, আমি আগেই তোমাকে বলেছি আমি তোমাকে অনেক বেশি লাইক করি, তবে ঠিক আছে, তুমি যেটা চাইবে না সেটা আমি করব না। এটা শুনে দুসাও ইমপ্রেস হয়ে তার সাথে রিলেশনে আসতে রাজি হয়ে যায়। এরপর দুসাও লিজিং এর ফটো পাবলিশ করার আগে তার সাথে কথা বলতে চায়। তাই যখন সে ইউটার্ন কোম্পানিতে আসে তখন দেখে ঝিনঝিনের ফটো সরিয়ে কোম্পানিতে অন্য অ্যাক্ট্রেসের ফটো লাগানো হচ্ছে। এতে সে লিজিং এর উপরে খুবই রেগে যায় এবং তার গাড়ির সামনে চলে আসে আর বলে, তুমি এইভাবে ঝিনঝিনের কেরিয়ার নষ্ট করতে পারো না। ওর এরকম অবস্থা তোমার জন্য হয়েছে। সে বলে, ওর অ্যাক্সিডেন্ট তোমার জন্য হয়েছে। আমার মনে হচ্ছে তুমি ওর কেরিয়ার নয় বরং নিজের কেরিয়ার বাঁচানোর জন্য এসব করছো। এত অপমানিত হয়েও দুসাও তাকে কন্টিনিউ রিকোয়েস্ট করতে থাকে, কারণ জিনজিন তাকে রিকোয়েস্ট করেছিল যে প্লিজ আমার কেরিয়ারটা বাঁচাও। এরপরও লিজিং তার কথা শোনে না। এরপর সে রাস্তা দিয়ে আসছিল, তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে কল করে বলে, লিজিং এর অন্য অ্যাক্ট্রেসের সাথে ফটোটা আমাদের বস পাবলিক করে দিয়েছে। এতে রেসপন্স খুব ভালো আসছে। এই নিউজটা দেখে লিজিং তো খুবই রেগে যায় আর দুসাইয়ের এগেনস্টে কেস করার ডিসাইড করে। অ্যাসিস্ট্যান্ট তাকে এত বড় স্টেপ নিতে বারণ করে। এরপর অ্যাসিস্ট্যান্ট দুসাওয়ের সাথে দেখা করে, কারণ অ্যাসিস্ট্যান্ট দুসাওয়ের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হয় এবং বলে, তুমি কিছু না জেনে লিজিংয়ের সাথে এরকম করলে কেন? তুমি জানো জিনজিনের জন্য আমাদের কোম্পানির কত লস হয়েছে? এতে দুসাও শকড হয় এবং এই বিষয়ে জিনজিনের সাথে কথা বলতে এসে শুনে জিনজিন নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, দেখলে রিপোর্টার মেয়েটা কিভাবে আমার জালে ফেসে গেল। ও আমার অ্যাক্টিংটা সত্যি বলে মনে করেছে। দুসাও যেই ঘরে আসে তাকে কিছু বলতে তো জিনজিন অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। দুসাও মন খারাপ করে সাউজিনকে বলে, ওই মেয়েটা কেন আমার সাথে এরকম করলো? সাউজিন তাকে কমফোর্ট করে। এরপর দুসাও বলে, আমি রিপোর্টারের জব ছেড়ে দেব, কারণ আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাকে এতে জব না পাওয়াই রিপোর্টারের জবটা করতে হয়েছে। সাউজিন বলে, যদি তুমি ইউটার্ন কোম্পানিতে জব পাও তাহলে কি তুমি করবে? সে বলে, এত বড় কোম্পানি আমাকে কেনই বা জব দিবে? সে বলে, তোমার বায়োডাটা আমাকে দিও, আমি চেষ্টা করে দেখছি। এরপর দুসাও রিপোর্টারের জব ছেড়ে দেয় এবং লিজিংয়ের কাছে এসে সরি করে। সে বলে, ও আমি তোমার নামে কেস করবো জেনে ভয়ে আমাকে সরি করতে এসেছো? সে বলে, এরকম কিছুই না, আসলে আমি জেনে গেছি মেয়েটি ভালো না, তাই তোমাকে সরি করছি। সে বলে, এরকম সরির কোনো দরকার নেই বলে চলে যায়। পরের দিন সাউজিন দুসাওয়ের বায়োডাটা নিয়ে এসে লিজিংকে দেখায়। লিজিং ছবি দেখেই চিনে ফেলে, তাই বলে, ও তো তুমিও এই মেয়েটির চক্করে পড়েছো? সে বলে, তুমি প্লিজ ওর ব্যাপারে খারাপ কথা বলো না, ও খুবই ভালো মেয়ে। আর লিজিংকে তার কথা মানতেই হয়। সে দুসাওকে জব দেয়। এরপর এদের লাভিটাভি কাপেলের মুহূর্ত দেখানো হয়। দুসাও বলে, চলো আমি বরং তোমাকে বিয়ের জন্য প্রপোজ করছি। এতে সাউজিন সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দেয়। এটা শুনে দুসাও তো শকড হয়, কারণ সে ভাবতেই পারেনি যে সাউজিন তাকে এত ইজিলি হ্যাঁ করে দিবে। এরপর এরা ডিসাইড করে তারা একটি ঘর নেবে আর একসাথে ওখানেই থাকবে। তখন ইউটার্ন কোম্পানি থেকে দুসাওয়ের কাছে মেসেজ আসে যে সে জবের জন্য সিলেক্ট হয়ে গেছে। এটা দেখে দুসাও তো খুশি হয়ে সাউজিনকে হাক করে। পরের দিন দুসাও কোম্পানিতে বলে, এতজনের মধ্যে আপনারা আমাকেই কেন জবের জন্য সিলেক্ট করেছেন? ম্যানেজার বলে, আমরা আপনার ক্যাপাবিলিটি দেখেই আপনাকে জবের জন্য চুজ করেছি। এখন আমরা 1 মাস আপনাকে ইন্টার্ন হিসেবে রাখবো, তারপর যদি আপনার কাজ আমাদের ভালো লাগে তবেই আমরা আপনাকে পার্মানেন্ট জব দিব। এদিকে জুলি এতটাই জেদি আর একগুঁয়ে মেয়ে, মানে বড়লোক বাবার একমাত্র মেয়েরা যেরকম হয়, সে এরকম হওয়ার জন্য নিজের বাবার অ্যাসিস্ট্যান্টকেই নিজের অ্যাসিস্ট্যান্ট করে রেখেছে, যার ফলে তার অ্যাসিস্ট্যান্টকে অতিরিক্ত কাজ করতে হয়। এরপর অ্যাসিস্ট্যান্টের সাথে দুসাওয়ের লিফটে দেখা হয়। আসলে এরা স্কুল টাইমে একসাথে পড়তো আর অ্যাসিস্ট্যান্ট তাকে লাইক করত। এখানে দুসাও তাকে ইগনোর করে চলে যায়। দুসাওকে কোম্পানিতে অনেক বেশি করে কাজ করতে হয়। কাজের শেষে সাউজিন তাকে নিতে আসে আর বলে, চলো আজকে আমি তোমাকে আমার আরেকটি ইম্পর্টেন্ট মানুষের সাথে দেখা করাবো, যে আমার ভাই এবং বন্ধু। যেখানে এসে দুসাও খুবই নার্ভাস ছিল,
কিন্তু সাউজিন যেই লিজিংয়ের ফটো দেখায় সঙ্গে সঙ্গে দুসাও আরও ভয় পেয়ে যায়, কারণ এটা হলো তার সেই শত্রু যার সাথে সে দুদিন আগে ঝগড়া করেছে। এরপর লিজিং এলে সাউজিন বলে এটা তোমার বস। এতে দুসাও বুঝতে পারে সাউজিনের জন্যই তার জবটা হয়েছে। আর লিজিংও তাকে এমন ফিল করায় যেন জবের জন্যই দুসাও সাউজিনের সাথে আছে। তারপর বলে ঠিক আছে, তোমরা রিলেশনে আছো ভালো কথা, তবে দুসাও যদি তুমি আমার বন্ধুকে কষ্ট দিয়েছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সাউজিন নিজের মাকে দুসাইয়ের কথা বললে মা খুবই খুশি হয়ে যায় এবং বলে ওকে আমার সাথে দেখা করিও। এরপর সাউজিন দুসাওকে বাড়িতে আনলে এত বড় বাড়ি দেখে দুসাও তো নার্ভাস হয়ে যায় যে সাউজিন কত ধনী। এরপর মা দুসাওকে দেখে খুবই খুশি হয়, কিন্তু গল্প করতে করতে দুসাও যেই নিজের গ্রামের নাম বলে তো মা খুবই আপসেট হয়ে যায়। পরের দিন দুসাও কোম্পানিতে ছিল, তখন সাউজিন তাকে কল করে বলে কাজের শেষে আমার সাথে দেখা করো, আমার তোমাকে কিছু দেখানোর আছে। আসলে দুজনা মিলে যেই বাড়িতে থাকার প্ল্যান করেছিল সেই বাড়িটা সাউজিন বুক করে ফেলেছে, সেটা সে দেখানোর জন্যই তাকে ডাকছে। এরপর দুসাও ওখানে যাবে কি সাউজিনের মা তাকে কল করে ডাকে, যেখানে এসে দুজনা বেশ কথাবার্তা বলে। কিন্তু যেই দুসাও তার বাবার নাম বলে সঙ্গে সঙ্গে মা বলে তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে, আমি চাই না তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক। এরপর দুসাও সাউজিনের সাথে দেখা না করে অন্য জায়গায় একা একা এসে কান্না করতে থাকে। এদিকে সাউজিন দুসাইয়ের জন্য ওয়েট করতে করতে রাত হয়ে যায়। পরের দিন দুসাও কোম্পানিতে এলে সাউজিন বলে তুমি কেন কালকে আমার সাথে দেখা করনি? সে বলে এটা আমার অফিস, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। বাট সাউজিন তার কথা শোনে না, বরং তাকে টানতে টানতে নিয়ে যায়, যেটা লিজিং দেখতে পাই। এদিকে সাউজিন বলে তুমি আমার সাথে এরকম কেন করছো, আমি কি কিছু করেছি? দুসাও কিছুই বলে না, সে বলে তুমি কি আমাকে ভালোবাসো না? দুসাও সঙ্গে সঙ্গেই তাকে কিস করে দেয় আর বলে আমি তোমার থেকে ব্রেকআপ করতে চাই বলে গাড়ি থেকে নেমে চলে যায়। এরপর লিজিং সাউজিনের সাথে দেখা করে আর বলে তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে? সেই বলে দুসাও আমার থেকে ব্রেকআপ করতে চাই। সেই বলে আমি তোমাকে ওই মেয়েটার থেকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সে বলে ও মোটেও খারাপ মেয়ে না, আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। লিজিং বলে তুমি এখনো ওর সাথ দিচ্ছ? সে বলে আমি কিছুদিনের জন্য ইউনান যাচ্ছি। লিজিং বুঝে যায় যে সে মনের কষ্ট হালকা করতেই ব্রেক নিচ্ছে। এরপর সে দুসাওকে ডেকে পাঠায় আর বলে আমি বলেছিলাম তুমি আমার বন্ধুকে হার্ট করবে না, ও আমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি ভুলো না তুমি আমার কোম্পানিতে জব করো। সে বলে তাহলে তুমি আমাকে জব থেকে বার করে দাও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে দুসাইয়ের বাবার নাম শুনে মা তাকে বলে তার ছেলের থেকে দূরে থাকতে, কারণ সাউজিনের মা আর দুসাইয়ের বাবা ইয়ং এজে লাভার ছিল। কিন্তু একদিন দুসাইয়ের বাবা সাউজিনের মাকে ছেড়ে কোথাও চলে যায়। এতে মায়ের মনে হয় দুসাইয়ের বাবা তাকে ধোঁকা দিয়েছে, তাই উনি চান না দুসাও তার ছেলেকে বিয়ে করে সবসময় তার চোখের সামনে থাকুক। রাতে দুসাও ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়, যাকে লিজিং দেখতে পায় আর বলে তো তুমি ড্রিঙ্ক করে ব্রেকআপ সেলিব্রেট করছো? বাট সে কিছু না বলে হাত ছাড়িয়ে চলে যায় আর ট্যাক্সিতে করে বাড়ি চলে যায়। তখন তার মনে পড়ে যে সে নিজের ফোনটা ট্যাক্সিতেই ফেলে এসেছে। এদিকে ট্যাক্সি ড্রাইভার সাউজিনকে কল করে বলে আপনার গার্লফ্রেন্ড ফোনটা ফেলে গেছে, ওর ফোনের কল লিস্টে আপনার নাম ফার্স্টে ছিল, তাই আপনাকেই কল করে জানালাম। এরপর সাউজিন দুসাওয়ের ফোন দিতে এসে তাকে এরকম ভাবে দেখে বলে আমি কি তোমাকে হাক করতে পারি? এতে সে তাকে হাক করে। সাউজিন বলে আমি কাল ইউনান যাচ্ছি, ফিরে এসে দেখতে চাই যে তুমি সুস্থ আছো বলে চলে যাই। আর দুসাও ভাবে আমার তো ওকে সবটা এক্সপ্লেন করা উচিত, তাই তার পিছনে যাই, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। পরের দিন লিজিং সাউজিনকে ছাড়তে এয়ারপোর্টে আসে আর বলে তুমি বলেছিলে দুসাও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু দেখো তুমি চলে যাচ্ছ, তাও ও তোমার সাথে দেখা করতে এলো না। সে বলে ও হয়তো কাজের ব্যস্ততায় ভুলে গেছে। এদিকে বেস্ট ফ্রেন্ড দুসাওকে বলে এরকম ছেলে তুমি আর কখনোই পাবে না, তুমি অন্তত নিজের মনের কথাটা ওকে বলে আসো। যা শুনে দুসাও এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায়। এদিকে সাউজিন বারে বারে পিছনে দেখছিল যে দুসাও আসছে কিনা, বাট তাকে না দেখতে পেয়ে স্যাড হয়ে চলে যায়। এরপর দুসাও ওখানে আসে, কিন্তু সাউজিনের সাথে দেখা হয় না। তবে লিজিং তাকে দেখতে পায়, তাই বলে তুমি এখানে কেন এসেছো? সে বলে সাউজিনের সাথে দেখা করতে এসেছি। সে বলে তুমি বলেছিলে তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমি জানতাম না তোমার ভালোবাসা এতটাই সস্তা।
এরপর দুসাও এর কাছে জুয়েলারি শপ থেকে কল আসে। দুসাও ওখানে এলে শপকিপার একটি রিং দিয়ে বলে, এটা সাউজিন আপনার জন্য অর্ডার করেছিল, কিন্তু উনি এটা নিতে আসেননি, তাই আমরা এটা আপনাকেই দিচ্ছি। এটা দেখে তার মনে পড়ে যায় যে সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, তাই হয়তো সাউজিন এটা অর্ডার করেছে। এত কিছুর পর দুসাও ডিসাইড করে যে সেও ইউনিয়নে যাবে। বন্ধু বলে ওখানকার আবহাওয়া খুব খারাপ, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু দুসাও কিছু না শুনে বেরিয়ে যায়, যার ফলে খারাপ আবহাওয়ার জন্য প্লেন অনেকটা সময় বন্ধ থাকে। সে সাউজিনকে মেসেজ করে যে আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে একটা চান্স দাও, এবং তাকে বারবার কল করে কিন্তু তার ফোন রিসিভ করে না। তারপর সাউজিন তাকে কল ব্যাক করলে দুসাও তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু ফোনের ভেতর থেকে একটি ডক্টর বলে সাউজিনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কন্ডিশন খুবই খারাপ। এটা শুনেই সে তাড়াতাড়ি করে হসপিটালে আসে। তো সাউজিন তাকে দেখে স্মাইল করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। এটা দেখে সাউজিনের অবস্থা খারাপ হয়ে যায় আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে সাউজিনের খবর পেয়ে মাও অসুস্থ হয়ে পড়ে আর লিসেং সাউজিনের মৃতদেহ আনতে ইউনান যায়। এদিকে দুসাওয়ের জ্ঞান ফিরলে ডক্টর তাকে সাউজিনের ডেথ সার্টিফিকেটে সাইন করতে বলে। দুসাও আবারও সাউজিনকে দেখতে আসে, কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে সাউজিন আর এই পৃথিবীতে নেই। সে খুবই ভেঙে পড়ে আর বারে বারে তাকে উঠে বসতে বলে। তখন লিজিং এসে তাকে সাউজিনের থেকে দূরে করে আর বলে, তুমি এখানে এসেছো কেন? আজ তোমার জন্যই আমার বন্ধু চলে গেছে, তুমি আর কখনোই আমার চোখের সামনে আসবে না। তারপর লিজিংও সাউজিনের জন্য খুবই কান্না করে। এরপর সাউজিনের ফিউনারেল হয়, যেখানে মা তো খুবই ভেঙে পড়েছিল। এটা দেখে লিজিং বলে, আমি আপনার ছেলে হয়ে সবসময় আপনার পাশে থাকবো। ওখানে দুসাও এসেছিল, কিন্তু লিজেং এর ওখানে থাকাতে সে ওখান থেকে চলে যায়। এখানে জুলি লিজেংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বাট লিজেং তাকে ইগনোর করে চলে যায় এবং সে ওই জায়গাটিতে আসে যেখানে সাউজিন এবং সে প্রায় আসতো। এরপর দুসাও সাউজিনের কবরে ফুল দিতে যাচ্ছিল, কিন্তু লিজেং তাকে আটকিয়ে দেয় আর বলে, এইসব নাটক করা বন্ধ করো। সে বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো? সে বলে, তুমি জানো না, না তুমি ওর সাথে ব্রেকআপ করতে, আর না ও ইউনান যেত, আর না ও মারা যেত। এতে সে সরি করে। লিজেং বলে, এখন আর সরি করে কি হবে? আমি জানি তুমি এরকম টাইপের মেয়ে, তোমার হয়তো মনে নেই, কিন্তু 1 বছর আগে তুমি নেশা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে আর আমি তোমাকে হোটেলে নিয়ে গেছিলাম। দুসাও বলে, হ্যাঁ আমার মনে আছে, কেউ আমাকে নিয়ে গেছিল, কিন্তু সেটা তুমি ছিলে এটা আমি জানতাম না। সে তাকে বলতে চাইছিল যে কেন সে সাউজিনের সাথে ব্রেকআপ করেছে, বাট লিজেন তার কোনো কথাই শোনে না আর তাকে এখান থেকে যেতে বলে। এরপর সাউজিনের স্টাফ মেম্বার দুসাওয়ের কাছে একটি পেপার পাঠায়, যেটা হলো ওই নতুন বাড়ির পেপার, অর্থাৎ সাউজিন যেই বাড়িটা বুক করেছিল এটা সেটা। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি যদি ওই দিন 1 মিনিট আগে এয়ারপোর্টে পৌঁছাতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। দুসাও ওই বাড়িটায় গিয়ে জানতে পারে সাউজিন বাড়িটা এখনো কিনেনি, বরং বুক করেছিল। তাই দুসাও ডিসাইড করে যে সে এই বাড়িটা কিনবে। তো এদিকে লিজেংও ওই বাড়িটার কথা জেনে যায়। এদিকে দুসাও বাড়ি কেনার জন্য টাকা জোগাড় করে, তবুও অনেকটা টাকা কম পড়ছিল। তখন তার বন্ধুও তাকে নিজের সেভিংস কার্ড দিয়ে দেয়। পরের দিন দুসাও বাড়ি কিনতে এসে শুনে বাড়িটা অলরেডি লিজেং কিনে নিয়েছে। এটা শুনেই সে সোজা লিজেং এর অফিসে আসে আর সব টাকা দিয়ে বলে, এখানে সব টাকা নেই, তবুও আমি চাই তুমি বাড়িটা আমাকে ফিরিয়ে দাও। বাট সে তার কথা শোনে না। সে তার রাস্তা আটকিয়ে তাকে রিকোয়েস্ট করে বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। লিজেং তাকে 1 মাস সময় দেয় সমস্ত টাকা আনার জন্য। এতে সে রাজি হয়। এদিকে সুয়ান তার গার্লফ্রেন্ডকে শপিংয়ে নিয়ে আনে, যেখানে তার গার্লফ্রেন্ড এতটাই শপিং করে যে তার সমস্ত টাকাই শেষ হয়ে যায়। তখন জুলির অ্যাসিস্ট্যান্ট এসে তাকে টাকা দিয়ে হেল্প করে। সে এটা করলো কারণ অ্যাসিস্ট্যান্টের কাছে এসে সে লিজেং এর সিক্রেট প্ল্যান জানতে পারবে। এদিকে দুসাও টাকা জোগাড় করার জন্য খুব পরিশ্রম করে। একদিন রাতে লিজেং একটি বাড়ি যায়, যেখানে সে 2 গ্লাস ওয়াইন কেনে, একটি নিজের জন্য তো আরেকটি সাউজানের জন্য। এদিকে দুসাও পার্ট টাইম জব করছিল, যেখানে একটি লোক তাকে বলে, তুমি যদি 1 বোতল ওয়াইন খেতে পারো তাহলে আমি 5টা বোতল কিনবো। সেলস বাড়ানোর জন্য দুসাও ওয়াইন খেতে লাগে। এটা লিজেং দেখতে পায় আর তাকে থামাতে আসে। দুসাও বলে, প্লিজ আমাকে বাধা দিও না, আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে। লিজেং তার কথা না শুনে তাকে নিয়ে বাইরে চলে আসে। দুসাও বলে, তুমি কেন আমার কেয়ার করছো? সে বলে, আমি তোমার কেয়ার করতে চাই না, কিন্তু সাউজিন বলেছিল আমাকে তোমার কেয়ার করতে। গাড়িতে দুসাও ভমিটিং করে দেয়। লিজেং বলে, তোমার বাড়ি কোথায়?
বাট সে কিছু বলতে পারে না এবং ঘুমিয়ে যায়। তাই সে তাকে একটি হোটেলে নিয়ে আনে আর স্নান করার জন্য নিজের ড্রেস খুলছিল, যা দেখে দুসাও বলে, তুমি কি আমাকে হ্যারাস করতে চাইছো? একদম আমার কাছে আসবে না। সে তাকে আয়নার সামনে এনে বলে, নিজের চেহারাটা ভালো করে দেখো, কারো এতটাও খারাপ দিন আসেনি যে তোমাকে হ্যারাস করবে, এবং তার গায়ে জল ঢেলে দিয়ে তাকে চেঞ্জ করতে বলে চলে যায়। কিন্তু একটু পরে এসে দেখে দুসাও বাথটবের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এতে সে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে দুসায়ের ঘুম ভাঙলে সে দেখে সাংঘাই সিটিটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। এরপর সে চুপচুপ করে পালিয়ে যাচ্ছিল, তখন লিজেং তাকে দেখতে পায় আর তাকে ব্রেকফাস্ট করতে বলে। খেতে বসে লিজেং বলে, কাল রাত তুমি কত ফালতু বকছিলে তুমি জানো? সে বলে, থ্যাংক ইউ যে তুমি কালকে রাত্রে আমাকে বাঁচিয়েছো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমাকে বকাবকি করবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জুলির অ্যাসিস্ট্যান্ট খুব চেষ্টা করে লিজেংয়ের প্ল্যান জানার জন্য, বাট সে বলে, আমি কাউকেই আগে থেকে নিজের প্ল্যান বলি না। লোকটি অপমানিত হয়ে কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে দেয় কনস্ট্রাকশন সাইটে, যেখানে গুন্ডারা গিয়ে ঝামেলা করতে লাগে। এদিকে লিজেংয়ের অ্যাসিস্ট্যান্টের কথাতে কিছু সন্দেহ হয়। সে সোজা কনস্ট্রাকশন সাইডে চলে আসে, আর তখন গুন্ডারা দুসাওকে মারবে কি সে এসে তাকে বাঁচায়। এত ঝামেলার চাপে দুসাও অজ্ঞান হয়ে যায়। লিজেং তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর বলে অনেক কাজের চাপ আর চিন্তার কারণে ও দুর্বল হয়ে গেছে। লিজেং ওখানে থেকে চলে যাচ্ছিল কি দুসাও অজ্ঞান অবস্থায় তাকে ধরে আর বলে, শাওজিন প্লিজ যেও না, আজকে রাতটা আমার কাছে থেকো। এতে লিজেং সারা রাত তার পাশেই বসে থাকে। পরের দিন দুসাওয়ের জ্ঞান ফিরলে নার্স বলে, আপনার বয়ফ্রেন্ড আপনার খুব কেয়ার করছিল। দুসাও গেস করে যে সে নিশ্চয়ই লিজেং হবে। সে বিল পে করতে গেলে জানতে পারে লিজেং অলরেডি তার বিল পে করে দিয়েছে। সে অফিসে এলে সবাই তাকে দেখে খুবই খুশি হয়, শুধু জুলি বাদ দিয়ে। সে তাকে নিজের কেবিনে ডেকে বলে, আমি শুনেছি লিজেং তোমার খুব কেয়ার করেছে, কিন্তু তুমি এটা অন্য কিছু ভেবো না। তুমি ওর বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিলে, তাই ও তোমাকে দয়া করেছে এবং তাকে অনেক প্রজেক্ট দিয়ে 3 দিনের মধ্যে সেটা কমপ্লিট করতে বলে। দুসাও লিজেনকে হসপিটাল বি ফিরিয়ে দিতে গেলে সে বলে, কোম্পানির কাজ করতে গিয়ে তুমি অসুস্থ হয়েছিলে, তাই কোম্পানি তোমার হসপিটাল বিল পে করেছে। রাতের বেলায় দুসাও বসে প্রজেক্টের কাজ করছিল, তখন কিছু বাচ্চাদের পিক দেখে তার শাওজিনের কথা মনে পড়ে যায় যে ও বলেছিল এই বাচ্চাদের আমি স্পন্সর করি, এদের বাবা মা নেই, এরা একটা দ্বীপে থাকে, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এদের সাথে দেখা করাবো। পরের দিন জুলি দুসাওকে একটি মিটিংয়ে নিয়ে যায়, যেখানে মেম্বাররা সবাই দুসাওকে অনেক করে ড্রিঙ্ক করায়, আর এত ড্রিঙ্ক করার কারণে সে ড্রাঙ্ক হয়ে যায় এবং দৌড়ে ওখান থেকে পালিয়ে যেতে লাগে। তখন লিজেনের সাথে তার ধাক্কা খায়। তখন জুলি এসে তাকে বলে, দেখো তোমার কাস্টমারদেরকে খুশি করতে আমি কত কিছু করেছি। লিজেং বলে, কাস্টমারদেরকে খুশি করতে গিয়ে বেশি ড্রিঙ্ক করে ফেলো না। এই কথাটা সে জুলিকে নয় বরং দুসাওকে বলেছিল। এতটা অসুস্থ থাকার পরও দুসাও বারে কাজ করে, এটা লিজেং ফলো করে। দুসাও বাড়িতে যায় হেঁটে হেঁটে, যাতে ট্যাক্সির খরচ বাঁচাতে পারে। লিজেং তাকে জোর করে গাড়িতে চাপায়। দুসাও যেহেতু ড্রাঙ্ক ছিল তাই বলে, তুমি জানো তুমি কতটা রুড পারসন। বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমাতে দেখে লিজেং তাকে আর ডাকে না, বরং তার বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখে। তারপর ঘুম ভাঙলে দুসাও চলে যাচ্ছিল। লিজেং বলে, তুমি আমাকে বললে না তো যে তুমি শাওজিনের সাথে ব্রেকআপ করলে কেন? দুসাও কিছু না বলেই বাড়িতে ঢুকে যায়। পরের দিন লিজেং শাওজিনের কবরে যায়, কারণ আজকে তার বার্থডে ছিল। কিন্তু তার আগেই ওখানে দুসাও এসেছিল, যে কেঁদে কেঁদে বলছিল সবকিছু আমার ভুল, আমার বাবার সাথে তোমার মায়ের রিলেশনটা তাদের ম্যাটার ছিল। এইগুলো লিজেং শুনতে পেয়ে যায়। এরপর 1 মাস হয়ে গেলেও দুসাও বাড়ির টাকা জোগাড় করতে পারেনি, তাই সে লিজেং এর কাছে গিয়ে নিজের রেজিগনেশন লেটার দিয়ে দেয়। লিজেং বলে, তুমি বলেছিলে তুমি 1 মাসের মধ্যে বাড়ির টাকা জোগাড় করবে, তাহলে তুমি এখন কেন হার মেনে নিচ্ছ? দুসাও কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর সে বাড়িতে এসে দেখে ওই বাড়ির চাবি আর রেজিগনেশন লেটার দুটোই লিজেং পাঠিয়ে দিয়েছে। এটা দেখে দুসাও খুবই খুশি হয়ে যায় আর ওই বাড়িটা দেখতে যায়, যেখানে সে তার শাওজিনের কথা খুব মনে পড়ে। শাওজিন যেই বাচ্চাদেরকে স্পন্সর করে সেখান থেকে চিঠি আসে যে শাওজিন আঙ্কেল কবে আমাদেরকে দেখতে আসবে। এরপর দুসাও শাওজিনকে থ্যাঙ্কস জানাতে ওই রেস্টুরেন্টে ট্রিট দেয়, যেখানে সে এবং শাওজিন প্রায় আসতো। দুসাও শাওজিনের ফেভারিট খাবার অর্ডার করে, যেটা লিজেংয়ের একদমই ভালো লাগে না। এটা দেখে দুসাও তাকে সরি করে। এতে লিজেং কিছু ভাবে। খাওয়ার পর দুসাও তাকে বলে, তুমি কি আমার সাথে ওই বাচ্চাদেরকে দেখতে যাবে?
ওরা এখনো সাউজিনকে দেখেনি, তাই তুমি ওখানে গেলে ওরা বুঝতে পারবে না যে তুমি সাউজিন নয় বরং লিজেন। সে বলে আমি এখন ব্যস্ত আছি তাই যেতে পারবো না, কিন্তু পরে অনেক ভাবার পর সে ডিসাইড করে সেও তার সাথে যাবে। এদিকে দুসাও ওই দ্বীপে যাচ্ছিল আর বারে বারে পিছনে দেখছিল যেন লিজেং তার সাথে যাবে, কিন্তু সে না আসাতে সে চলে যাচ্ছিল কি ওখানে লিজেং আসে। এরপর এরা ওই দ্বীপে যায় আর বাচ্চাদের সাথে দেখা করে। এখানে থাকার জন্য দুজনকে একটাই ঘর দেওয়া হয়। দুসাও বলে তুমি কি এখানে থাকবে? সে বলে তুমি কি ভাবছো আমি বাইরে থাকবো? বাইরে এমনিতেই এত ঝড় বৃষ্টি হচ্ছে। দুসার খারাপ লাগে যে এত বড়লোক ঘরের ছেলে হওয়ার পরও লিজেংকে মাটিতে শুতে হচ্ছে, তাই বলে তুমি বেডে শোও, আমি মাটিতে শুয়ে পড়ছি। বাট লিজেং না করে দেয়। পরের দিন এরা বাচ্চাদের সাথে ছিল, তখন লাইট চলে যায়, তাই লিজেং জেনারেটর ঠিক করতে আসে আর বলে আমি আর সাউজেন যখন ক্যাম্পিং করতে যেতাম তখন জেনারেটর ঠিক করার কাজ আমারই ছিল। এখানে সে বারবার দুসাওকে দেখছিল যেন সে তাকে লাইক করতে লেগেছে। এরপর এরা নিজেদের শহরে ফিরে যায়। এরপর কোম্পানিতে অ্যানুয়াল ফাংশন থাকার জন্য জুলি অনেক ড্রেস ট্রাই করে, যার মধ্যে থেকে তার একটা ড্রেস খুব পছন্দ হয়। অ্যাসিস্ট্যান্ট ড্রেসের টাকা পে করতে গিয়ে দেখে ড্রেসের দাম এতটাই বেশি যে তার অ্যাকাউন্টে এত টাকা নেই, তাই সে কোম্পানির অ্যাকাউন্ট থেকে পে করে। এটা দেখে জুলির খুব খারাপ লাগে, তাই সে ড্রেসটা নিবে না বলে দেয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট অলরেডি পে করে দিয়েছে, তাই ড্রেসটা তাকে নিজের কাছেই রাখতে হয়। এদিকে দুসাওয়ের বেস্ট ফ্রেন্ড কিকির বাড়িওয়ালা বাড়ির ভাড়া অনেকটা বাড়িয়ে দেয়, যার ফলে সে বাড়ি ছেড়ে দেয়। তাই সুয়ান লিজিংয়ের কাছে কোম্পানির তরফ থেকে কিছু হেল্প চাই, বাট লিজেন বলে যদি কোনো মেয়ে তোমার কাছ থেকে শুধু সুবিধা নিতেই থাকে তাহলে তোমার তার থেকে ব্রেকআপ করে নেওয়া উচিত। যা শুনে বেচারা চলে আসে। তখন জুলির অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করে, কিকির থাকার জন্য বাড়ি দেয়। এখন দুসাও এবং কিকি যেহেতু একসাথেই থাকতো, তাই এখন কিকি দুসাওকেও এই বাড়িতেই নিয়ে আনে, এটা বলে যে এটা আমার এক রিলেটিভের বাড়ি, বাড়ি দেখাশোনা করার জন্য লোক নেই, তাই ওনারা আমাকে ফ্রিতেই এই বাড়িটাতে থাকতে দিয়েছেন। এরপর জুলির অ্যাসিস্ট্যান্ট এসে কিকিকে ওই হোয়াইট ড্রেসটা দিয়ে বলে দুসাওকে এটা দিতে, আর এটা যেন সে না বলে যে এটা আসলে কে দিয়েছে। তো কোম্পানির অ্যানুয়াল ফাংশনের দিন কিকি ওই ড্রেসটা তাকে দিয়ে বলে এটা আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে, তুমি চাইলে এটা পরে যেতে পারো। এতে সে রাজি হয়ে যায়। এদিকে জুলির মন চেঞ্জ হয়ে যায়, সে ওই শপ থেকে ওই ড্রেসটাই অর্ডার করে। এরপর ফাংশনে জুলি এসে লিজিংয়ের সাথে কথা বলে। তখন পার্টিতে দুসাও এলে তার ড্রেস এবং জুলির ড্রেস একদমই সেম থাকায় জুলি রেগে যায় যে এত দামি একটা ড্রেস সামান্য একটা কর্মচারীও পরেছে আর আমিও পরেছি, এটা আমার জন্য খুবই লজ্জাজনক। লিজেং দুসাওকে ড্যান্সের জন্য বলে, বাট দুসাও ড্যান্স না জানলে লিজেং তাকে শিখিয়ে দেয়। জুলি রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে তুমি ওকে ওই ড্রেসটা দিয়েছো কেন, আবার ওকে থাকার জন্য বাড়িও দিয়েছো। সে তাকে সরি করে, বাট জুলি সবার সামনে দুসাওকে এসে বলে তোমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টের কি সম্পর্ক যে ও তোমাকে থাকার জন্য বাড়ি দিয়েছে আর এখন এই ড্রেসটাও দিয়েছে। সবাই তো শকড হয়। লিজেং তাকে সাইডে এনে বলে জুলি যা বলছে এগুলো কি সত্যি? সে বলে হ্যাঁ। যা শুনে লিজেং রেগে গিয়ে বলে আমি জানতাম না তুমি বাড়ি আর ড্রেসের জন্য ওই রকম লোকের সাথেও সম্পর্ক রাখতে পারো। দুসাও তাকে চর মেরে বলে তুমি কে হও আমাকে ইনসাল্ট করার? আমি জানতাম না যে এগুলো ও আমাকে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের নামে। বলে চলে যাচ্ছিল তো লিজেং তাকে ধরে বলে প্লিজ আমাকে এক্সপ্লেন করো। সে বলে আমি তোমাকে কেন এক্সপ্লেন করব? তুমি যদি আমাকে বিশ্বাসী না করো তাহলে আমার সাথে ওই দ্বীপে গেছিলে কেন, আর কেন এই বাড়িতে আমাকে দিয়েছো? আর এরকম ভাবনা চিন্তা নিয়ে থাকলে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। বলে তার কোটটা তাকে দিয়ে চলে যায়। এরপর সে নিজের পুরনো অ্যাপার্টমেন্টে চলে আসে। এদিকে লিজেং জুলির অ্যাসিস্ট্যান্টকে ওই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে এটা সত্যি যে আমি দুসাওকে ড্রেসটা ওর ফ্রেন্ডের মাধ্যমে দিয়েছি, ও এই ব্যাপারে কিছুই জানতো না। লিজেং জুলিকে ডিনারে ইনভাইট করে আর তাকে ক্লিয়ার করে দেয় যে আমি শুধুমাত্র তোমাকে আমার বন্ধু মনে করি, আমার মনে তোমার প্রতি অন্যরকম কোনো ফিলিংস নেই। এটা শুনে জুলির মন ভেঙে যায়। সে দুসাওয়ের সাথে দেখা করে আর ওই দিনের ব্যবহারের জন্য সরি করে যে আমি ছোট থেকেই লিজেংকে লাইক করি, তাই তোমাকে ওর এত কাছে আসতে দেখে আমি জেলাসিতে হয়ে এগুলো করেছি। দুসাও বলে তোমার জেলাস হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি লিজেংকে লাইক করি না, আমি এখনও সাউজেনকেই ভালোবাসি। এরপর সে কোম্পানি থেকে রিজাইন দিয়ে ওই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জুলি খুবই ড্রিঙ্ক করে, যাকে অ্যাসিস্ট্যান্টও সামলাতে পারছিল না। জুলি বলে তুমি কি আমাকে লাইক করো? সে বলে হ্যাঁ। সে বলে তুমি কি আমাকে বিয়ে করবে?
এতেও সে হ্যাঁ বলে। এরপর এরা নাইট স্পেন্ড করে। সকালে জুলির জ্ঞান ফিরলে সে নিজের কাজের জন্য খুবই পস্তায়। এদিকে লিজিং এর কাছে দ্বীপ থেকে কল আসে আর বলে আজকে দুসাওয়ের বার্থডে, কিন্তু তুমি এখনো আসনি কেন? যা শুনে লিজিং তো খুশি হয়, কারণ সে জেনে গেছে দুসাও এখন কোথায় আছে। সে নিজের অ্যাসিস্ট্যান্টকে কোম্পানির সমস্ত দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে বাচ্চারা দুসাওয়ের বার্থডে সারপ্রাইজ দিচ্ছিল। তখন ওখানে লিজিংও পৌঁছায়, যাকে দেখে দুসাও খুবই খুশি হয়। এরা এখানে খুব এনজয় করে। পরের দিন এরা শপিংয়ে যায়, যেখানে দুসাওয়ের একটি নেকলেস খুব পছন্দ হয়, কিন্তু তার দাম অনেক বেশি হওয়ায় সে ওটা কেনে না আর চলে যায়। তখন লিজিং সেটা কিনে নেয়। এরপর লিজিং চলে যাওয়ার সময় সবাই তাকে গুড বাই করে। লিজিং তাকে জড়িয়ে ধরে, ওই নেকলেসটা তাকে গিফট করে আর তাকে তার সাথে ফিরে যেতে বলে। বাট সে বলে এখন থেকে সে এখানেই থাকবে। এদিকে সুয়ান কিকিকে বিয়ের জন্য প্রপোজ করে, বাট কিকি বলে তুমি আবার জুলির অ্যাসিস্ট্যান্টের থেকে টাকা ধার নিয়েছো? আগে আমাদের পার্মানেন্ট থাকার জায়গার ব্যবস্থা করো, তারপর বিয়ের কথা বলে ওখান থেকে চলে যায়। আর সুয়ান খুবই আপসেট হয়ে যায়। তখন লিজিং তাকে কল করে ডাকে আর খুবই বকাবকি করে, কারণ সে ঠিকভাবে কোম্পানির কাজ করেনি। এদিকে দুসাওয়ের বারে বারে লিজিং এর কথাই মনে পড়ছিল। সে তার দিয়া নেকলেসটা পরে নেয় এবং খুবই খুশি হয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট জুলির খুবই কেয়ার করে। এতে তার মনে হয় যে সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, আর তখনই তার ভমিটিং আসতে লাগে। এদিকে দুসাও কোম্পানিতে আসে তার রেজিগনেশনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে, যেখানে লিজিং এর সাথে তার দেখা হয়। এরা দুজনা আবারও ওই রেস্টুরেন্টে খেতে আসে। দুসাও বলে আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করছি। এটা শুনে লিজিং তাকে মোটিভেট করে। এরপর সে তার বন্ধুদের সাথে বাড়ি যায়, যেখানে বন্ধুরা বলে তাদের নতুন প্রজেক্ট শুরু করার জন্য একজন ডিজাইনার চাই। এতে লিজিং তাকে দুসাওয়ের নাম সাজেস্ট করে। লোকটি বলে তুমি কি ওকে লাইক করতে লেগেছ? এতে সে কিছুই বলে না। এরপর দুসাও ওই কোম্পানির প্রজেক্টটা পায় আর বিজনেসের প্রথম দিনই কাজ পেয়ে সে খুবই খুশি হয় আর তার বন্ধুকে কল করে সেলিব্রেট করার জন্য। কিন্তু কিকির কাজ থাকায় সে একাই সেলিব্রেট করতে আসে, যেখানে লিজিংও আসে আর বলে বাহ তুমি এত বড় একটা প্রজেক্ট পেয়েছো? সে বলে হ্যাঁ। এরা এখানে অনেকক্ষণ গল্প করে। এদিকে জুলি লিজিংকে জেলাস করানোর জন্য অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সে লিজিংকে বিয়ের কার্ড দিলে লিজিং প্রচন্ড রেগে যায় যে জুলি তার অ্যাসিস্ট্যান্টের মতন একজন খারাপ লোককে বিয়ে করতে চলেছে। এতে হয়তো তার ফিউচার খারাপ হতে পারে, কিন্তু জুলি তার কোনো কথাই শুনে না এবং ওখান থেকে চলে যায়। এরপর লিজিং এবং দুসাও তাদের এঙ্গেজমেন্ট পার্টিতে যায়। দুসাও বলে তুমি কি এখানে জুলিকে কিডন্যাপ করতে এসেছো? সে বলে কেন, ও তো আমার টাইপের মেয়েই না। সে বলে তাহলে তুমি কেমন মেয়ে পছন্দ করো? আমার মনে হয় তুমি হলিউডের সুন্দরী সুন্দরী ধনী মেয়েদেরকে পছন্দ করো। সে বলে আমার চয়েস এতটাও হাই না, আমি যাকে ভালোবাসবো তার একটা সুন্দর মন থাকলেই হবে। তখন এদেরকে সাউজিয়ানের মা দেখতে পায়। কিছুক্ষণ পর দুসাও বেশ মজা করে কেক খাচ্ছিল আর লিজিং তাকেই দেখছিল। এরপর দুসাওয়ের কাজের খুব চাপ থাকায় সে ওখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর লিজিং আসে তার সাথে দেখা করতে এবং তাকে ডাকে না, বরং খাবার রেখে চলে যায়। পরে দুসাও ভাবে এটা কে রেখে গেল। এরপর সে তার ফার্স্ট স্যালারি পেয়ে যায়, তাই সে প্রথমেই লিজিংকেই ট্রিট দেয় এবং সস্তা খাবার অর্ডার করতে যাচ্ছিল কি লিজিং দামি দামি খাবার অর্ডার করে দেয়। এতে দুসাও বলে আমার কাছে তো এত টাকা নেই। সে বলে ট্রিট আমি তোমাকে দিচ্ছি, কারণ আমি একটা প্রজেক্ট সাইন করতে ফ্রান্স যাচ্ছি, তাই আজকে আমি খুবই খুশি। পরের দিন সে অ্যাসিস্ট্যান্টকে বলে যায় যে আজ আমি এসি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে ফ্রান্সে যাচ্ছি, তুমি এটা কাউকে জানাবে না। এরপর দুসাও লিজিংকে গুড বাই জানাতে এয়ারপোর্টে আসে, যেখানে লিজিং যাওয়ার আগে তাকে হাক করে নেয় এবং খুব আদর করে তার চুল সরায়। এতে দুসাওয়ের কিছু একটা ফিল হয়। তারপর লিজিং ওখান থেকে চলে যায়। এদিকে জুলির অ্যাসিস্ট্যান্ট সুয়ানকে ডিনার করানোর নামে অনেক করে ড্রিঙ্ক করায় আর তার পেট খুঁচিয়ে জেনে যায় যে লিজিং কেন বিদেশে গেছে। 2 দিন পর লিজিং ফিরে এসে প্রথমেই দুসাওয়ের সাথে দেখা করে আর তাকে নিজের লাভ কনফেস করেই দেয় আর বলে আমি কখন আর কবে থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমার মনে নেই, কিন্তু সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। দুসাও কিছু না বললে সে বলে তোমার এখনই উত্তর দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমার অ্যান্সারের জন্য ওয়েট করব। পরের দিন লিজিং যেই ওই কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইন করতে যাবে তখনই পুলিশ ওখানে চলে আসে
আর বলে আপনি পুলিশের কাছে পারমিশন না নিয়ে বিদেশি কোম্পানির সাথে অবৈধভাবে এগ্রিমেন্ট করেছেন। পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। লিজেং বলে আমি কোনো অবৈধ কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করিনি, কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। পুলিশ বলে আপনি বিদেশ যাওয়ার আগে কাউকে বলে গেছিলেন? লিজেংয়ের তার অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে, তবু সে এটা কাউকে বলে না, কারণ এতে অ্যাসিস্ট্যান্টও ফেসে যাবে। এদিকে সুয়ানের সবকিছু মনে পড়ে যায় যে সেই নেশার করে জুলির অ্যাসিস্ট্যান্টকে সমস্ত কিছু বলে দিয়েছে, তাই তার সাথে এসে ঝামেলা করে। কিন্তু লোকটি তাকে ব্ল্যাকমেল করে, কারণ সে তাকে অনেক টাকা দিয়ে রেখেছে। এদিকে দুসাও লিজেংয়ের জেলে যাওয়ার নিউজটি জানতে পারে। সে এই ব্যাপারে জুলির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসে। ওখানে সুয়ানও আসে, যে তাকে সব টাকা ফিরিয়ে দিয়ে রিকোয়েস্ট করে লিজেংয়ের ওপর থেকে কেসটা তুলে নিতে, বাট সে এটা করবে না বলে চলে যায়। এরপর জুলির বাবা মিস্টার লিন তার হবু জামাই অর্থাৎ অ্যাসিস্ট্যান্টকে লিজেংয়ের জায়গা দিয়ে দেয়। জুলি যখন জানতে পারে তার হবু হাজবেন্ডের জন্যই লিজেং জেলে গেছে, তখন সে এসে তার সাথে ঝামেলা করে, কিন্তু পজিশন পেয়ে তার কিছু এসেই যায় না। আর কেস না তোলার জন্য লিজেংয়ের 8 মাসের জেল হয়ে যায়। দুসাও বারবার তার সাথে দেখা করতে আসে, বাট সে তার সাথে একবারও কথা বলে না। দিন দিন জুলির সাথে তার হাজবেন্ডের সম্পর্ক খারাপ হতে লাগে। আসলে হাজবেন্ড যা কিছু করছে তা জুলিকে ইমপ্রেস করার জন্যই, কিন্তু উল্টে জুলি তাকে আরও ঘৃণা করতে লেগেছে। এরপর সাউজিনের মা দুসাওয়ের সাথে দেখা করে আর নিজের ভুলের জন্য ক্ষমা চায়। দুসাও তার সাথে ভালোভাবে কথাবার্তা বলে। এদিকে জুলি জানতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তার হাজবেন্ডের চামচা এটা শুনে নেয়। সে এসে হাজবেন্ডকে এটা বলে আর বলে কাল আপনার ওয়াইফ অ্যাবর্শন করাতে যাচ্ছে। এতে সে তাড়াতাড়ি করে এসে জুলিকে আটকায় আর তাকে রিকোয়েস্ট করে অ্যাবর্শন না করাতে। এতে জুলি রাজি হয়, কিন্তু তার হাজবেন্ড কোম্পানিতে এত উঁচু পদ পেয়েছে ঠিকই, তবে সে সব দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না, যার ফলে কোম্পানির অবস্থা ডাউন হতে লাগে। দেখতে দেখতে 8 মাস পার হয়ে যায়। লিজেন জেল থেকে ছাড়া পায়। সে তার অসুস্থ বাবার কাছে আসে। বাবা তাকে দেখে খুশি হয়। তারপর দুসাও তাকে দেখে খুবই খুশি হয়, বাট লিজেং তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর সে বাড়ি এসে ড্রিঙ্ক করে, বাট দুসাও এখানেও এসে তাকে আটকায় আর ওখান থেকে নিয়ে যেতে চায়। বাট লিজেং এতে খুবই বিরক্ত হয় আর নিজেকে খারাপ প্রমাণ করতে তাকে জোর করে কিস করে, বাট দুসাও একটুও খারাপ মনে করে না। এরপর এরা বাড়িতে এলে বাবা তাদের বিয়ে করতে বলে। বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে আর লিজেংকে বলে তোমার মা চলে যাওয়ার জন্য আমি দায়ী, আমি তোমার মাকে সময় দিইনি আর তার সাথে ঝামেলা করেছি। লিজেং বাবার কেয়ার করতে করতেই ঘুমিয়ে পড়ে আর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে তার বাবা মারা গেছে। এরপর লিজেন বাবার ডায়েরি পড়ে জানতে পারে তার মা ছোটবেলাতেই মারা গেছে। লিজেন খুবই কান্না করে, কারণ সে এতদিন জানতো তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। এতদিন ধরে সে শুধুই তার মাকে ঘৃণা করত, যেখানে তার মা কবেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর সে ওই দ্বীপে চলে যায়। দুসাও তার পিছনে আসে আর ধীরে ধীরে এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দুসাও তাকে মোটিভেট করে আর শহরে ফিরিয়ে আনে, যেখানে লিজেং তার পুরনো বন্ধুর কাছে সাহায্য নেয় কোম্পানি নিজের করার জন্য, কিন্তু তার কাছে টাকা ছিল না এত বড় একটা কোম্পানি কেনার জন্য। তখন সাউসেনের মা বলে তার বাবা তার জন্য একটা ফান্ড করে গেছে, ওই টাকা দিয়ে লিজেন আবারও নিজের কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেয়। এগুলো দেখে জুলির হাজবেন্ডের মনে হয় যে ওই পদের জন্য লিজেংই একমাত্র যোগ্য। লিজেন তার বন্ধুদের সাথে নিজের জিত সেলিব্রেট করে, ওখানে সেও এসেছিল, কিন্তু সে তার সাথে কথা না বলেই চলে যাচ্ছিল। তখন লিজেন এসে তার সাথে সব ঝামেলা ঠিক করে নেয়। এরপর সে দুসায়ের সাথে ওই দ্বীপে আসে। এখানে এরা সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। দুসায় তাকে প্রপোজ করে, দুজনা একে অপরকে কিস করে আর এখানেই এই রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।